শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে সংস্কার করব, সংবাদ সম্মেলনে বলল তারেক রহমান। ৩০০ আসনের ফলাফল স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি জামায়াতের। আজ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। এনসিবির বিক্ষোভের ডাক। দলকে ব্যবহার করে অন্যায় করলে কঠোর ব্যবস্থা বলল ইশরাক। নির্বাচনে শত ষড়যন্ত্র জনগণ সুস্থ ধারার প্রতিফলন ঘটিয়েছে বলল ওয়াকাস পার্টি। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভোটের মাঠে নিরপেক্ষ দায়িত্ব পালনে প্রশংসিত সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে তারেক রহমান স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে সংস্কার করব। নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয়ী দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রপ্রিয় জনগণ আবার বিএনপিকে বিজয়ী করেছে, আলহামদুলিল্লাহ। তিনি এই বিজয়কে গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী জনগণকে উৎসর্গ করে বলেন, এই বিজয় বাংলাদেশের, এই বিজয় সেই সব জনগণের যারা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় আত্মত্যাগ করেছেন। বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছিল, অন্যান্য গণতান্ত্রিক দল এবং সারা দেশের জনগণের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে ৩১ দফা প্রণয়ন করেছিল। ৩১ দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইস্তেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাল্লাহ। গতকাল শনিবার রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনে জয়ী হওয়ার পরই এটি তার প্রথম সংবাদ সম্মেলন। এ সময় বিএনপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বিএনপিকে দেশের জনগণ আবার রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজের মাধ্যমে তাদের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি সরকারের পররাষ্ট্র নীতি সম্পর্কে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ আমাদের কাছে প্রথম। দেশ ও দেশের মানুষের স্বার্থ ঠিক রেখে আমরা আমাদের ফরেন পলিসি ডিসাইড করব। ৩০ আসনের ফলাফল স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি জামায়াতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনে ভোটের ফলাফল স্থগিত ও পূর্ণগণনা সহ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসান মাহবুব জুবায়ের। শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আশা করেছে। ইতিমধ্যেই নির্বাচন সম্পূর্ণ হয়েছে, যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রে কারচুপি, জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। এজেন্টদের বের করে দেওয়া সহ বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা আমরা আগেও বলেছি। জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এখন পর্যন্ত আমরা প্রায় ৩০টি আসনে এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে। সেসব কাগজ রেজাল্ট শিট দেওয়া হয়েছে, সেখানে ওভার রাইটিং, কাটাকাটি হয়েছে, ঘষা মাজা হয়েছে। আমরা নির্বাচনের দিনেও এইসব বিষয়গুলো তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলাম। কিছু আসনে ফল দ্রুত দেওয়া হলেও ইচ্ছে করেই কিছু আসনে ফলাফল দেওয়া হয়নি। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর ৫টায় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি। তিনি বলেন, যেসব আসনগুলোয় আমরা এই ধরনের নির্বাচনী অব্যবস্থাপনা দেখেছি এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটি মানা হয়নি, এসব আসনের বিষয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের জানিয়েছি। ভোট পুনর্গণনার জন্য সংশ্লিষ্টদের আমরা আহ্বান জানিয়েছি। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকেও জবাব এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে এবং আমরা সেসব পদক্ষেপ নেব। আজ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে আজ রোববার তাদের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদ নির্বাচনে বিজয়ের পর সৌজন্য সাক্ষাৎ করতে এই ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে তাদের সঙ্গে দেখা করবেন বিএনপি চেয়ারম্যান। বিএনপির মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা
আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাওয়ার কথা রয়েছে। এরপর রাত 8টার দিকে তিনি বেইলি রুটে নাহিদ ইসলামের বাসায় যাবেন। এদিকে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামী দিনে দেশ পরিচালনায় সবার সহযোগিতাও চান তিনি। গত 12 ফেব্রুয়ারি 299 আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়। এর মধ্যে 209 আসনে জয় পেয়েছে বিএনপি। তবে জয় পেলেও মামলা সংক্রান্ত জটিলতার কারণে দুটি আসনে ফল ঘোষণা স্থগিত রয়েছে। দলটির নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, খেলাফত মজলিস 2টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি, গণ অধিকার পরিষদ 1টি, গণসংহতি আন্দোলন 1টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 7টি আসনে জয়ী হয়েছেন। এনসিপির বিক্ষোভের ডাক। শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় 3 সন্তানের এক জননীকে ধর্ষণ করার অভিযোগ তুলেছে এনসিপি। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শনিবার 14 ফেব্রুয়ারি রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় 3 সন্তানের জননীকে বিএনপির নেতাকর্মী দ্বারা গণধর্ষণ এবং সারা দেশে বিএনপির নির্বাচন পরবর্তী হত্যা, দখলবাজি ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে। শনিবার রাত 11টা বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এনসিপির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগরের সব ইউনিটের নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দলকে ব্যবহার করে অন্যায় করলে কঠোর ব্যবস্থা, বলল ইশরাক। দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এমপি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, জনগণের উপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে। শনিবার বিকেলে রাজধানীর ওয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের সুক্রিয়া আদায় এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। সরকার গঠন করে জনগণের উপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে। তিনি বলেন, ঢাকা 6 আসনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে কাজ করব। কোনো নেতাকর্মী অন্যায় করলে আমরা আর বসে থাকব না। আইনি ব্যবস্থা নেওয়া হবে। দলকে ব্যবহার করে কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে আসন্ন রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে কাজ করবেন বলেও জানান তিনি। নির্বাচনে শত ষড়যন্ত্র জনগণ সুস্থ ধারার প্রতিফলন ঘটিয়েছে, বলল ওয়াকার্স পার্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শত প্রতিকূলতা ষড়যন্ত্রের মধ্যে জনগণ সুস্থি ও সুস্থ গণতান্ত্রিক ধারার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক্রিয়ায় ওয়াকার্স পার্টির পলিট ব্যুরোর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, একটি অগণতান্ত্রিক, সাম্রাজ্যবাদী, মৌলবাদী, মততান্ত্রিক, অস্থির অন্তর্বর্তী সরকারের অপশাসন থেকে বেরিয়ে আসার আকাঙ্ক্ষা ও শত সীমাবদ্ধকতা, একতরফা কৌশলের নির্বাচনে জনগণ যে রায় প্রদান করেছে তা জনগণের স্বস্তির ও সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারা সৃষ্টির মনোভাবকেই প্রকাশ করেছে। এতে আরো বলা হয়, সব দলের অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তি নির্বাচনের জনদাবি নিয়ে জনগণ রাজনৈতিক সংকটের মীমাংসার দাবি করে আসছিল। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার ও তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জনদাবি ও আন্তর্জাতিক শক্তির চাপে নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। ত্রয়োদশ নির্বাচনে বিএনপির প্রতি জনগণের এই নিরঙ্কুশ রায়ে উপরোক্ত সংকট মোকাবেলায় ব্যালটের বহিঃপ্রকাশ ঘটেছে। বিএনপির এই বিজয়কে বাংলাদেশের ওয়াকার্স পার্টি অভিনন্দন জানাচ্ছে, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। দেশ পরিচালনায় নতুন সরকার হিসেবে বিএনপি সব গণতান্ত্রিক দলের রাজনৈতিক অধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির চেষ্টা করবেন বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়। ভোটের মাঠে নিরপেক্ষ দায়িত্ব পালনে প্রশংসিত সেনাবাহিনী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোট সুষ্ঠু করার ক্ষেত্রে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষায় তারা কোনো ছাড় দেয়নি। ভোটের মাঠে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বিভিন্ন মহলের প্রশংসায় ভাসছেন সেনা সদস্যরা। এদিকে সেনাবাহিনী দ্রুতই ব্যারাকে ফিরে যাবে বলে জানা গেছে। জুলাই বিপ্লবের পর দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সেনানিবাস থেকে
থেকে বের হয়ে মাঠে দায়িত্ব পালন করা শুরু করে সেনাবাহিনী। প্রায় 1 বছর 6 মাস ধরে এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করেন সেনা সদস্যরা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক ছিল, থানাগুলোর কার্যক্রম বন্ধ এবং পুলিশ যখন নিরাপত্তার অভাবে থানায় যায়নি, ওই সময়ে ঢাকা সহ সারা দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করেন সেনাবাহিনীর সদস্যরা। নির্বাচনের আগে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহ একাধিক সন্ত্রাসীকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং গ্রেপ্তার, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, সড়কে আটকে ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ করা, লোকজনকে বুঝিয়ে রাস্তা থেকে সরানো সহ বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করেছেন তারা। এসব কাজেরই প্রশংসা পেয়েছেন সেনা সদস্যরা। জানা গেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে 3টি নির্বাচন সর্বমহলে প্রশ্নবিদ্ধ ছিল। এবারের নির্বাচনে মানুষের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা ছিল অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। সেনা সদস্যরা ভোটের মাঠে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বিভিন্ন মহলে প্রশংসা পেয়েছেন। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ভোটের মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় তারা কোনো ছাড় দেয়নি। ভোটের পরিবেশকে সুষ্ঠু করতে তফসিল ঘোষণার পর থেকে তারা অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানে নামে। গত 6 ফেব্রুয়ারি বাড্ডা এলাকায় 21টি অস্ত্রসহ স্থানীয় সন্ত্রাসী মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। এছাড়া যাত্রাবাড়ির ধলপুর এলাকায় পৃথক অভিযানে 2টি বিদেশি পিস্তল, 1টি রিভলভার, 3 রাউন্ড গোলাবারুদ, বিপুল মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়। ভোটে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এজন্য সতর্ক ছিলেন সেনা সদস্যরা। ভোট কেন্দ্রে দখল রোধ, ব্যালট পেপার ছিনতাই ঠেকানো, ভোট গণনায় হট্টগোল ঠেকানো, ভোট কেন্দ্রে উৎসুক মানুষকে সরানো, নির্ভয়ে ভোট প্রদানে সাধারণ জনগণকে অভয় দেওয়া সহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন তারা। এসব পরিস্থিতি খুব দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সামলেছে তারা।